আজকে অনেক দিন পরে এরকম করে মাংস রান্না করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে ঘরের সবার আবদার রাখতেই আজকে এরকমভাবে মাংস করলাম। এটা কি রোস্ট বলবো নাকি বলবো আমি আসলে বুঝতে পারছি না। অনেকটা রোস্টের মতো করে রান্না করেছিলাম, তবে মাংসটা খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। আর এই জন্য কিন্তু আমি এখানে নিয়েছিলাম ফার্মের মুরগির পিসগুলো বেশি বড় করে নিই, ছোটো ছোটো করে নিয়েছি। কারণ মাংসের ভিতরে আবার মশলা না গেলে পরে খেতে তেমন একটা ভালো লাগে না, যেহেতু ফার্মের মুরগি। আর এই মাংসগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম, আমার সঙ্গে ভেজে নিয়েছিলাম অনেকগুলো আলু। আর এই মাংসগুলোতে আমি কিন্তু রেগুলার মাংসতে যে সমস্ত মশলা দেয় সেগুলো দিয়েছিলাম, এছাড়া বাড়তি কিছু মশলা দিয়েছিলাম যাতে মাংসটা একটু রোস্টের মতো স্বাদ হয়। তো মাশাল্লাহ, মাংসটা কিন্তু রোস্টের মতোই হয়েছিল। আর যেহেতু ঘরে বাচ্চারা আছে, তো তাদের মন রাখার জন্য এক এক দিন এক একভাবে মাংস রান্না করতে হয়। একরকমভাবে রান্না করলে বাচ্চারা খেতে তেমন একটা পছন্দ করে না। তো আজকে তাদের মন রাখার জন্যে কিন্তু আমি এভাবে রান্না করেছিলাম। আপনারা চাইলেও যদি ঘরে বাচ্চা থাকে তাহলে তাদের আবদার পূরণ করার জন্য বা তাদের মাংস খাওয়ানোর জন্য নানানভাবে রান্না করতে পারেন। আমার মতো এরকম করে রান্না করে দিতে পারেন, দেখবেন বাচ্চারা একদম চোখ বুজে খেয়ে উঠবে। অনেক মজা হয় কিন্তু রান্নাটা। আর এই মাংস রান্নায় কিন্তু আমি দুধ ব্যবহার করেছিলাম, যেহেতু রোস্টের মতো করে করেছিলাম, সেহেতু দুধ তো দিতে হবে। আর দুধ না দিলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগবে না। দুধ দেওয়ার ফলে কিন্তু মাংসটা মিষ্টি মিষ্টি হয়েছিল। আর সামান্য টমেটো সস দিয়েছিলাম, আর নামানোর আগে দিয়েছিলাম ঘি, যেন এটা একদম পুরোপুরি রোস্টের মতো মনে হয়, বাচ্চারা যাতে বুঝতে না পারে যে এটা আমি ফার্মের মুরগি দিয়ে করেছি, এটা অন্য মুরগি নয়। এই রান্নায় কিন্তু আমি কোনো ঝোল রাখিনি, একদম রোস্টের মতো শুকনা শুকনা করেছিলাম। আমার মনে হয় ঝোল রাখলে এই রান্নাটা খেতে তেমন একটা মজা লাগবে না, শুকনা শুকনা হলেই মজা লাগবে। যাই হোক, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি কিন্তু আগে এত কিছু রান্না করতে পারতাম না। সিম্পল খাবারের জন্য যা লাগে, ভাত ডাল তরকারি, এগুলোই করতাম। কিন্তু বাচ্চা কাচ্চা হওয়ার পরে তাদের মন রাখার জন্য কত কিছুই যে করতে হয়। আমার মতো যারা মায়েরা আছে তারাই জানে যে বাচ্চাদের মন রাখার জন্য মায়েদের কি কি না করতে হয়। যে সমস্ত রান্না কোনোদিন করিনি বা নামও শুনিনি, সেগুলোও কিন্তু রান্না করার জন্য চেষ্টা করতে হয়, শুধুমাত্র এই বাচ্চাদের মন রাখার জন্য। আরেকটা কথা কি জানেন, আমার বাচ্চারা না বাহিরের খাবার তেমন একটা খেতে চায় না। তো তাদের আবদার থাকে যেন ঘরে কিছু না কিছু বানায় দেই। এই জন্য আমাকে ঘরে এই যে নানান পদ করে করে বানায় তাদের খাওয়াইতে হয়, কারণ তারা বাহিরের খাবার একদমই পছন্দ করে না। আমি ঘরে যেটা তৈরি করে দেবো সেটাই তাদের কাছে অনেক ভালো লাগে। যাই হোক, আমি কিন্তু আপনাদের রান্না শেখাচ্ছি না, জাস্ট আমার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা একবার হলো বানিয়ে খাবেন, আর খাওয়ার পরে কমেন্ট করে জানাবেন আমাকে কেমন হয়েছিল। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।